খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিই। আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। যা দেখব শুনব তার উপর নিজে আমল করব, স্মরণে রেখে অপর ভাইয়ের নিকটও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দুরূদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত ও বারাকাতের কথা কিতাবে বর্ণিত রয়েছে। আমাদের নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দুরূদে পাক পড়বে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিন প্রত্যেক সপ্তাহে আসে, তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা প্রত্যেক জুমার দিন সহ অন্যান্য দিনও দুরূদে পাক পাঠ করা। দুরূদে পাক আমাদের জীবনের একটি অংশ বানিয়ে নেওয়া উচিত। জীবনের অন্যান্য কাজের পাশাপাশি দুরূদে পাকের জন্য নির্দিষ্ট সময়ে আমাদের রাখা উচিত, যেন ওই সময়টাতে আমরা দুরূদে পাক পড়তে পারি। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। শেখ কামিল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ইসলামী ভাইদেরকে নেককার হওয়ার জন্য যে 72 নেক আমল পুস্তিকা দিয়েছেন, এর মধ্যে একটি আমল এটাও দিয়েছেন যে কমপক্ষে যেন দৈনিক 313 বার দুরূদে পাক পাঠ করা হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসুন মুহাব্বত নিয়ে একবার দুরূদে পাক পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা যারা আল্লাহ ওয়ালা ছিলেন, আমার নবীর উম্মতের মধ্যে যারা নেক বান্দা ছিলেন, তাদের মুবারকময় চরিত্রের কিছু অংশ আমরা শুনে থাকি। আজকে ইনশাআল্লাহ একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির চরিত্রের একটি দিক শুনব। তার পূর্বে আসুন ওনার পরিচয় আমরা শুনে নিই। তিনি কে ছিলেন? তিনি মহান বুজুর্গ ছিলেন, যার কথা আমরা প্রায় শুনে থাকি, যার কথা কিতাবেও পাওয়া যায় এবং বিভিন্ন মাহফিলের মধ্যে যার জীবনী আলোচনা হয়। তিনি ছিলেন হজরতে ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শাকর রহমতুল্লাহ আলাই। জি হ্যাঁ, ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শাকর কে ছিলেন? যে তিনি রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের খলিফা ও খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইয়ের ফয়েজপ্রাপ্ত ছিলেন। তার পরিচয় আউলিয়াদের আকাবের হিসেবে রয়েছে। রিয়াজত, মুজাহেদা, ফকিরি হালাত, দুনিয়া ত্যাগ ওনার উত্তম আমল ছিল। সুবহানাল্লাহ। তিনি কাশফ ও কারামত এর লক্ষণ, সর্বদা খৌফে ইলাহিতে তিনি লিপ্ত ছিলেন। নিজেকে লোকজনের কাছ থেকে লুকিয়ে রাখতেন। এক শহর থেকে অন্য শহরে স্থানান্তর হতেন। শেষবার তিনি রাজস্থান পাকপাতান শরীফ তাশরিফ নেন। ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শাকর রহমতুল্লাহের জীবনের অনেকগুলো অংশ রয়েছে। তার সফর রয়েছে, তার ইবাদত রিয়াজত রয়েছে, দিনের প্রচার রয়েছে, ইলমি খিদমত রয়েছে, পীর মুরিদের যেই খিদমতগুলো রয়েছে, তার পীর মুর্শিদের কাছে তিনি ফয়েজপ্রাপ্ত ছিলেন, সেখানে তিনি খিদমত করেছেন, তার মুরিদদের জন্য তিনি সময় বের করেছেন। অসংখ্য দিকের মধ্যে আজকে আমরা একটি দিক শুনব। বর্তমান আমরাই বলে থাকি যে ডিজিটাল দুনিয়া, ডিজিটাল বাংলাদেশ, দুনিয়া আপডেট হচ্ছে। দুনিয়ার মধ্যে ডিজিটালাইজেশনের অনেক ব্যবস্থাপত্র নতুন নতুনভাবে আবিষ্কার হচ্ছে। দুনিয়া যত ডিজিটাল হচ্ছে, সময় যত পেরোচ্ছে, ততই আমাদের মধ্যে ভোগ বিলাসিতার চাহিদা বেড়ে যাচ্ছে। একটা সময় এমন ছিল, উদাহরণস্বরূপ 10 বছর পূর্বে যার কাছে পরিপূর্ণভাবে সন্তানকে 3 বেলা খাবার খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না, সে আজকে অনেক বাড়ি গাড়ির মালিক হয়ে গিয়েছে, ধন দৌলতের মালিক হয়ে গিয়েছে। আচ্ছা, যখন তার ধন ও দৌলত বেড়ে গিয়েছে, এখন তার জীবন যাপনের যে দিক, জীবন যাপনের যে ব্যবস্থাপত্র, সেটাও চেঞ্জ হয়ে গিয়েছে। সময়ের কারণে মানুষও চেঞ্জ হয়েছে, তার পরিবেশও পরিবর্তন হয়েছে, আবার মানুষের অভ্যাসও চেঞ্জ হয়েছে। ভোগ বিলাসিতার জীবনকে মানুষ নিজের জীবনের মধ্যে অংশ বানিয়ে নিয়েছে। ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহের জীবন থেকে আমরা শুনব যে ওনার জীবনের অবস্থা কেমন ছিল, ওনার দুনিয়ার প্রতি বিমুখতা কেমন ছিল,
উনি দুনিয়াকে কেমন ঘৃণা করতেন, আখেরাতকে কেমন ভালোবাসতেন। আজকের বিষয় হচ্ছে ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহির দুনিয়ার বিমুখতা, যে তিনি দুনিয়ার প্রতি কেমন অনাসক্ত ছিলেন। আল্লাহু আকবার কবীরা। বর্ণিত রয়েছে এক সময় ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহির পোশাক খুবই খারাপ হয়ে গেল। এক ব্যক্তি তাকে একটি কাপড় দেন, তিনি এটা পরার পর আবার খুলে নজিবউদ্দিন মুতাওয়াক্কেলকে দিয়ে দিলেন এবং বললেন যে লুৎফ ও গ্রহণযোগ্যতা পুরনো কাপড়ে রয়েছে, তা এই নতুন কাপড়ে পাওয়া যাবে না। যে লুৎফ এবং গ্রহণযোগ্যতা পুরনো কাপড়ের মধ্যে রয়েছে, নতুন কাপড়ে পাওয়া যায় না। স্বাদ, ইবাদতের মজা, ইবাদতের মিষ্টতা, আদব, ইখলাস এবং নম্রতার যে উদাহরণ ফরিদউদ্দিন গঞ্জ শাকর এটাই বুঝিয়েছেন। যে দুনিয়ার তো অনেক সময় দুনিয়ার ভোগবিলাসিতার জীবনযাপনকে আঁকড়ে ধরার জন্য নতুন নতুন পোশাক পরিধান করে আমরা মানুষকে দেখাতে চাই, কিন্তু মনে রাখবেন পোশাক দিয়ে কাউকে বিবেচনা করা হয় না, তার ব্যবহার দিয়ে বিবেচনা করা হয়। মানুষের চরিত্র যত সুন্দর হবে সেটাই দুনিয়ার মধ্যে ফুটে উঠবে। কেউ সুন্দর কাপড় পরিধান করে সেজন্য মানুষ তাকে যুগ যুগ ধরে স্মরণ রাখে না, বরং কেউ সুন্দর আচরণ করে যুগের পর যুগ মানুষ তাকেই স্মরণ করে। কেউ সুন্দর কাপড় পরিধান করে কোথাও যাচ্ছে, রাস্তা দিয়ে মানুষ তার দিকে তাকায় না, কেউ সুন্দর ব্যবহার করেছে মানুষ তার দিকে তাকায়। মূল হচ্ছে চরিত্রের বিষয়। তো ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ দুনিয়ার বিমুখতার একটা উদাহরণ এটা ছিল যে তিনি পুরনো কাপড় পরিধান করতেন আর সেটার মধ্যে তিনি অভ্যস্ত ছিলেন। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহের একটি অভ্যাস ছিল যে তিনি অধিকাংশ সময় শরবত দিয়ে ইফতার করতেন। এই কারণে একদিন ইফতারের সময় এক গ্লাস শরবত আনা হলো, এতে শুকনো আঙ্গুর দানা মিশ্রিত ছিল। সেখান থেকে তিনি অর্ধেকের চেয়ে বেশি উপস্থিত ব্যক্তিদের মাঝেও বন্টন করে দেন, বাকিগুলো তিনি পান করার জন্য রাখেন। সেখান থেকে কেউ চাইলে তাকেও কিছু অংশ দিয়ে দেন। তার জন্য 2টি রুটি আনা হয়, সেখান থেকে শুধু এক টুকরা নিজে খান এবং বাকিগুলো অন্যদেরকে দিয়ে দেন। এরপর দস্তরখানায় বিভিন্ন খাবার রাখা হয়, সবাই সেগুলো খান। এরপর তিনি দ্বিতীয় দিন ইফতার পর্যন্ত আর কিছু পানাহার করেননি। শোয়ার সময় ওই কম্বলকে তিনি বিছানা বানাতেন যেটির মধ্যে তিনি দিনে বসতেন। ওই কম্বলটি এতই ছোট ছিল যে তিনি শোয়ার সময় পা মোবারক ওই কম্বলের বাইরে থেকে যেত, তার পরিপূর্ণ শরীর ঢাকা হতো না। তো তিনি রহমাতুল্লাহ দুনিয়ার বিমুখতা এটা একটা উদাহরণ যে প্রথমত উনি খাবারের দিক দিয়ে পোশাক, খাবার, আবার তার ব্যবহার বস্তুকে এমন বানিয়ে নিয়েছেন যে ইফতারে তিনি শুধু শরবত পান করতেন। একদিন খেলে পরের দিন ইফতার পর্যন্ত, ইফতার যা খেতেন পরের দিন ইফতার পর্যন্ত আর তিনি কিছু খেতেন না। কিন্তু আমাদের অবস্থা যখন রমজান মাস আছে বা আমাদের যখন সৌভাগ্য হয় নফল রোজা রাখার, ইফতারের মধ্যে আমরা খাবারের তো একদম লিমিট ক্রস করে ফেলি। তারাবির আগে আবার খাওয়া হয়, তারাবির পরে অনেকে আবার খায়, আবার সাহারিতে একদম ভালো ভর পেটে খাওয়া হয়, আবার পরের দিন ইফতারের মধ্যে আবার ভরপেট খাবারের লিমিট ক্রস করে ফেলা হয়। কয়েক রকমের শরবত, কয়েক রকমের ফ্রুটস থাকে, বাদাম থাকে, খেজুর থাকে, কিশমিশ থাকে, কয়েক ধরনের সালাদ থাকে, বুট থাকে, মানে একদম আমাদের লিমিট ক্রস হয়ে যায়। রোজা রেখে আমি আমার নফসকে কন্ট্রোল করলাম, আমার নফসকে নিয়ন্ত্রণ করলাম, নফসকে শাস্তি দিলাম সারাদিন উপোস থেকে, সারাদিন কিছু না খেয়ে। কিন্তু ইফতারের মধ্যে আমাদের অবস্থা অনেক করুণ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের অভ্যাস এটা ছিল, তেনারা খুব কম খাবার খেতেন। ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহি শরবত খেয়ে পুরা রোজা রেখে দিতেন, পানি খেতেন আর তেমন কিছু খেতেন না। তো আমাদেরকে আল্লাহ ওয়ালাদের ওই বৈশিষ্ট্যকে নিজের মধ্যে আনতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে শুধু পানি খেয়ে আমি রোজা রাখলাম এমনটাও যেন না হয়। যতটুকু শরীরের প্রয়োজন, যতটুকু দ্বারা আমার চাহিদা মিটে যাবে, যতটুকুর মাধ্যমে আমার শারীরিক শক্তি হবে এবং এটাতে আমি ইবাদত করতে পারবো, দৈনন্দিন কাজ করতে পারবো, ততটুকু তো খাওয়া প্রয়োজন। কিন্তু যে খাবারটা আমি অতিরিক্ত খাচ্ছি, যেটা আমার প্রয়োজন হচ্ছে না, শুধু মুখকে ব্যবহার করার জন্য, অনেক সময় খাবার হজমও হয় না, এটা বের হয়ে যায়, কারণ জায়গায় থাকে না পেটের মধ্যে, এমন অবস্থা আমাদের হয়। তো এমন খাবার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হচ্ছে কম খাবার খাওয়া। হ্যাঁ, কম খাবার খেলে ইবাদতের মধ্যে মিষ্টতা আসে, ইবাদতের স্বাদ পাওয়া যায়। ভরপেট যখন খাবার খাওয়া হয় তখন অলসতা আসে, ঢেকুর উঠে, ঘুমাতে মন চায়। আচ্ছা, ঘুম না আসলেও শুয়ে যেতে মন চায়, 2 রাকাত নামাজ অনেক কষ্ট হয়ে যায়, অনেকের পেট বৃদ্ধি হয়ে যায়। আচ্ছা, খাবার খেয়ে সাথে সাথে ইবাদতও করা যায় না, কিছুক্ষণ পর
অটোমেটিক অলসতা শরীরে চলে আসে। এই জন্য অল্প খাবার প্রয়োজন খাওয়া, যেন আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা না ঘটে। অল্প খাবার খেয়ে যদি আমি ইবাদতের মধ্যে স্বাদ পেয়ে যাই তাহলে তো সেটাই আমার জন্য উপকারী। আর অতিরিক্ত খাবার খেয়ে আমার রোগও বৃদ্ধি পেল, পেটের মধ্যে আরও অন্যান্য সমস্যা হলো, শারীরিক প্রবলেম হলো, অলসতা আসলো, শয়তান ধোকা দিল, নফসের চাহিদা বেড়ে গেল, সব দিক দিয়ে আমারই ক্ষতি। কিন্তু বাহ্যিকভাবে মনে হয় এটা আমাদের উপকারিতা। আল্লাহ পাক ফরিদুদ্দিন গঞ্জের সাগরে সে মুবারকময় আদাত, মুবারকময় অভ্যাস আল্লাহ পাক আমাদেরকেও দান করুক সে অল্প খাবারের। বর্ণিত রয়েছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ফরমান এটা, যে শেখ ফরিদুদ্দিন গঞ্জের সাগর রহমতুল্লাহ আলাই অধিকাংশ সময় তার সাথে থাকা থলে থেকে নিয়ে ইফতারের সময় রুটি খেতেন। শেখ ফরিদুদ্দিন মাহমুদের বর্ণনা হলো যে আমি এক দীর্ঘ সময় পর্যন্ত ফরিদুদ্দিন গঞ্জে সাগরের থলে বহন করতাম, যেখানে শুধু রুটি থাকতো, আর উনি ওই রুটি দিয়ে ইফতার করতেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দরবারে উপস্থিত অবস্থায় তিনি অনেকবার বলেছেন, যেদিন আমরা পেট ভরে খাবার খাবো ওই দিন আমাদের ঈদ হবে। হায় হায়, এটা ফরিদুদ্দিন মাহমুদের এটা বাণী যে সকল আউলিয়া কেরাম অন্যান্য ইবাদতও রয়েছেন, কিন্তু কম খাবার খাওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে তারা এত মর্যাদা হয়েছেন। বাস্তবিক এটা যদি আমরা শখ হুজুর গৌসে আজম রহমতুল্লাহ আলাই থেকে এই যুগ পর্যন্ত এখনও পর্যন্ত যারা আসছেন ইলমি রুহানি ব্যক্তিত্ব, ওনাদের অভ্যাস হচ্ছে কম খাবার খাওয়া। নেক বান্দাদের লক্ষণ এটা, কম ঘুমানো, কম কথা বলা, কম খাবার খাওয়া। শাইখা কামিল আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ সাদা সিধা জীবনী অতিবাহিত করছেন। আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলী ওই কম খাবারের মধ্যে, নর্মাল খাবারের মধ্যে জিন্দেগিকে অতিবাহিত করছেন। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে ভালো খাবার। বর্তমানে বাংলাদেশ সব পুরো দুনিয়ার তো আপডেট হয়ে যাচ্ছে। ভালো ভালো বড় বড় রেস্টুরেন্ট পাওয়া যায়, হোটেল পাওয়া যায়, যেখানে অনেক ধরনের এমন খাবার পাওয়া যায় যেগুলো পূর্বে ছিল না, কিন্তু সেগুলো আমরা খেতে অভ্যস্ত। সেগুলোর মধ্যে আমাদের অন্তর সেদিকগুলোকে সাপোর্ট করে যেগুলো আমাকে খেতে হবে। কিন্তু নিজেকে যদি নফসানিয়াতের চাহিদা থেকে কন্ট্রোল করতে হয় তাহলে কম খাওয়ার অভ্যাস করতে হবে। আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ নেক আমল পুস্তিকার মধ্যে আমলও দিয়ে দিয়েছেন যে পেটের কুফলে মদিনা, মানে ক্ষুধা থেকে কম খাবার খাওয়া। মনে রাখবেন, ক্ষুধা থেকে কম খাবার খাওয়া এটা আমাদের আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ানদেরকে আমরা দেখব যে তাদের মধ্যে ক্ষুধা থেকে কম খাওয়ার সে মোবারকময় অভ্যাস ছিল। আসহাবে সুফা যারা ছিলেন, আসহাবে সুফাদের মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিলেন, ওনাদের জীবনীতে এটা আসছে অনেক সময় ক্ষুধার কারণে তারা নামাজরত অবস্থায় বেশ হয়ে যেতেন, পড়ে যেতেন মাটির মধ্যে, কারণ ক্ষুধা। তারা না খাবার খেয়ে দিনের পর দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগায় বসে থাকতেন ইলমি দ্বীন অর্জনের জন্য। তারপর তারা ক্ষুধার কারণে মাটিতে পড়ে যেতেন, এমন অবস্থা ছিল। কিন্তু বর্তমান যত যুগ আপডেট হচ্ছে, যত আমাদের মধ্যে দুনিয়া যত ডিজিটালাইজ হচ্ছে, যুগ যত যাচ্ছে, সময় যত পার হচ্ছে, ততই আমাদের মধ্যে চাহিদা বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হবে। হ্যাঁ ঠিক, কিন্তু দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে চলতে যদি আমরা আমাদের আকাবিরদের সে অভ্যাসকে ভুলে যাই, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকময় সুন্নতকে ভুলে যাই, সুন্নতে করিমাকে যদি ছেড়ে দেয়, তাহলে আমাদের অবস্থা খুবই করুণ হবে। শেষ মুবারকময় সুন্নত কম খাওয়ার অভ্যাসকে আল্লাহ পাক আমাদেরকেও দান করুক। আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ পেটের কুফলে মদিনা ক্ষুধা থেকে কম খাওয়ার এই অভ্যাসকে নিজের মধ্যে দেওয়ার জন্য আমিরুল সুন্নত নেক আমল পুস্তিকা দিয়ে দিয়েছেন। যে নেক আমল পুস্তিকার মধ্যে বলা রয়েছে কি সুন্নত পদ্ধতিতে খাওয়া, কম খাওয়া ক্ষুধা থেকে। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক। শুনছিলাম ফরিদুদ্দিন গঞ্জে সাগর রহমতুল্লাহ আলাইয়ের জীবনী থেকে ওনার দুনিয়ার বিমুখতা বর্ণিত রয়েছে যে শেখ ফরিদুদ্দিন গঞ্জে সাগর রহমতুল্লাহ আলাইয়ের কোনো এক খাদেম তার জন্য খাবার পাক করে নিয়ে আসেন। তিনি বাতিনি নূরের মাধ্যমে জানতে পারলেন যে এই খাবারের মধ্যে কেউ খেয়ানত করেছেন। তাই তিনি বলেন, আমি এই খাবার খাবো না, এখান থেকে খেয়ানতের গন্ধ আসছে। অতঃপর খাদেম এই খাবার নিয়ে যান। যে এই খাবার তিনি গ্রহণ করেন নাই যে খেয়ানতের গন্ধ আসছে। খেয়ানত মানে আমানতে খেয়ানত করেছে, ওই খাবার হারাম মিশ্রিত ছিল, এই জন্য তিনি খেতেন না। আল্লাহ ওয়ালাদের এটাও অভ্যাস ছিল, এটাও দুনিয়া বিমুখতার একটা দিক যে যে কোনো খাবার আমরা না খাওয়া উচিত। আমাদের অবস্থা হয় যে কোনো খাবার আমরা খেয়ে ফেলি, হালাল হারামের তোয়াক্কা করা হয় না। হোটেলে খাবার খাওয়া হয়, রাস্তার মধ্যে খাবার খাওয়া হয়, কোনটা উপকারী কোনটা অপকারী, কোনটা আমার ক্ষতি করবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন, এটা চিন্তা করে না। শুধু নতুন নতুন খাবার, নতুন নতুন স্বাদ, নতুন নতুন বিষয়ে যে দুনিয়া যেহেতু চলে যাচ্ছে আমারও করা প্রয়োজন, এই চিন্তাই আমাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কিন্তু খাবার খাওয়ার পূর্বে প্রত্যেক লোকমার প্রত্যেক দানা যখন আমরা খাচ্ছি, এর মধ্যে চিন্তা করা প্রয়োজন যে এই খাবারটা কোত্থেকে এসেছে, কে দিয়েছে, কার মাধ্যমে এসেছে, আমি কতটুকু খেতে পারবো, কতটুকু আমার দায়িত্বে রয়েছে, কতটুকু আমার জন্য গ্রহণযোগ্যতা আছে, কতটুকু আমার জন্য রয়েছে, শরীয়ত কতটুকু অনুমতি দিচ্ছে আমাকে।
কিন্তু আমরা এই চিন্তা করা হয় না, এই চিন্তা আমাদেরকে আনা প্রয়োজন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুব সুন্দরই বলেছেন, একটা কথা তিনি বলছেন না, পেহলে তোলো ফির বলো, যে প্রথমে চিন্তা করো তারপর বলো। তেমনিভাবে প্রথমে খাওয়ার আগে তো 100 বার চিন্তা করা উচিত, প্রত্যেক লোকমা না, প্রত্যেক দানা, যে এই এক দানা কোত্থেকে এসেছে, কারণ প্রত্যেক দানা তো হিসাব দিতে হবে। যদি হারামের এক দানা লোকমা থাকে, এক লোকমা না, এক লোকমা থাকুক, একটা দানা থাকুক, সেটারও হিসাব দিতে হবে। দুনিয়া তো হিসাব দিতে হবে, কবরও দিতে হবে। খাওয়ার পূর্বে অবশ্যই চিন্তা করা প্রয়োজন। অনেক সময় হয় আমরা কারো বাসায় মেহমান যাই, কারো বাসায় আমরা মেহমান হিসেবে গেলাম, সেখানেও চিন্তা করা প্রয়োজন যে আমি কার কাছে যাচ্ছি, তার উপার্জনের মাধ্যম কি। অনেক সময় এমন হয় যে আমরা জানি যে কোনো না কোনোভাবে সে হারাম উপার্জন করছে, কিন্তু তার সাথে আমার গভীর বন্ধুত্ব থাকতেছে। আর বন্ধুত্বের ওটা আলাদা বিষয়, ওদিকে আলাদা একটা বিষয় রয়েছে। কিন্তু যদি আমি পারি আমার বন্ধুত্বের দিক দিয়ে তাকে সংশোধন করতে, তাহলে সংশোধন করা প্রয়োজন। আর যদি না পারি, চেষ্টা করেছি, তখন তো আমাদের উচিত হচ্ছে তার থেকে দূরে চলে আসা। কারণ তার যে খাবার উপার্জনের মাধ্যমটা তো হারাম, আমি জানছি, জেনেও তার সেখানে আমি খাবার খাচ্ছি, তার সে হারাম উপার্জন থেকে আমিও পেটে বক্ষণ করতেছি, সেটা জবাব কে দিবে? ওই হারাম খাবার যে আমি গ্রহণ করলাম, তার উপার্জন হারাম দিক থেকে আসতেছে, আরও অনেক কিছু রয়েছে আমরা বুঝতে পারি। তো এগুলো আমাদেরকে চিন্তা করা প্রয়োজন। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক। ফরিদুদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহি এর বিবি সাহেবা তাকে বলেন যে এক ছেলে কঠিন রোগে আক্রান্ত হয়েছে, তার চিকিৎসা করার জন্য বলা হলো এবং ক্ষুধার কারণে মরতে বসেছে। ফরিদুদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহি মাথা উঠিয়ে উত্তর দিলেন, মাসউদ কি করছো? যদি সে খিদার কারণে মারা যায়, এই পৃথিবী থেকে সফর করে, তাহলে তাকে পায়ে রশি বেঁধে বাইরে ফেলে দেবে। এটা বিবির জন্য চিকিৎসা ছিল। বিবি সাহেবকে এটা বলেছেন যে সকল কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে দৃষ্টি দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। বর্ণিত রয়েছে শেখ ফরিদুদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহি যখন মুজাহেদা করতে চাইলেন, তখন এই সিলসিলার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আরজ করলেন। তিনি বলেছেন, বুজুর্গদের ইফতার হবে পানি দিয়ে, এই ধরনের রোজা কমপক্ষে 3 দিন পর্যন্ত হবে, আল্লাহু আকবার, বেশি হলে তা 1 বছর পর্যন্ত হবে। এই ধরনের রোজা রাখা সুফিয়ায়ে কেরামের একটি সাধারণ অভ্যাস, শুধু পানি দিয়ে ইফতার 3 দিন পর্যন্ত লাগাতার। ইসলামী জগতের আকাবিরদের মধ্যে কেউ কেউ রমজান মাসের ইফতার শুধুমাত্র চা পানের মাধ্যমে করতেন, শুধু চা পান করতেন। কতেক শায়েখ কোনো কিছুই খেতেন না, অনেকের অভ্যাস এটা ছিল যে তারা কোনো কিছুই খেতেন না। কথিত রয়েছে শেখ ফরিদুদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহি একাধারে এই রোজা রাখা আরম্ভ করেন এবং 3 দিন ধরে তিনি কিছুই খাননি। তৃতীয় দিন ইফতারের সময় এক ব্যক্তি তার সামনে কিছু রুটি এনে রাখলো, তিনি গায়েবী খাদ্য মনে করে তা দ্বারা ইফতার করলেন, কিন্তু পেটে তা গ্রহণীয় হয়নি, খানাপিনা সব বের হয়ে আসলো। তিনি এই ঘটনা তার পীর ও মুর্শিদ এর কাছে বর্ণনা করেন। তখন তিনি বললেন, হে মাসউদ, তুমি 3 দিন রোজা রাখার পর এক শরাবির, এক মদ্যপায়ীর খাদ্য দ্বারা ইফতার করেছ, কিন্তু আল্লাহর মেহেরবানি যে এই খাদ্য তোমার হজম হয়নি এবং এটা গ্রহণীয় হয়নি, বের হয়ে গিয়েছে। এখন যাও, আবার 3 দিন পর্যন্ত রোজা রাখো, আর গায়েব থেকে খাদ্য আসে তা দিয়ে ইফতার করবে। তিনি আবার 3 দিন যাবৎ লাগাতার রোজা রাখলেন। 3 দিন পর ইফতারের সময় গায়েবী কোনো খাদ্য আসলো না, কিন্তু তিনি অপেক্ষা করলেন। রাতের কিছু অংশ হয়ে গেলে ক্ষুধায় পেট জ্বলছে, দুর্বলতা বৃদ্ধি পেতে লাগলো। তিনি হঠাৎ জমি থেকে কিছু উঠিয়ে মুখে দিলেন, আর এ সবগুলো চিনি হয়ে গেল। তখন তিনি আবার চিন্তা করলেন যে এটাও কোনো শয়তানের কারিশমা হতে পারে, শয়তানের কোনো ধোঁকা হতে পারে, তাই তিনি তা মুখ থেকে ফেলে দিলেন, আবার আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। রাত যখন অর্ধেক হলো, তখন দুর্বলতা আরও বৃদ্ধি পেল। তিনি আগের মতো জমি থেকে কিছু বস্তু তুলে মুখে দিলে তা আবার চিনি হয়ে গেল, এবারও তিনি তা ফেলে দিলেন। এভাবে তিনি 3 বার তা করলেন এবং বিশ্বাস করলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। যে ক্ষুধা 3 দিন যাবৎ শুধুমাত্র পানি খেয়েছেন, 3 দিন যাবৎ লাগাতার রোজা রেখে ইফতার তিনি কিছু খাননি। 3 দিন পর যখন কিছু পেয়েছেন সেটাকে 2 বার ফেলে দেওয়ার পর 3য়বার তিনি গ্রহণ করেছেন। যে আল্লাহর ভয়, দুনিয়ার বিমুখতা কেমন ছিল, হায় হায়। তখন তিনি চিন্তা করেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, অতঃপর তিনি তা খেয়ে নিলেন। তিনি এই ঘটনা আরেকদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করলে তিনি বলেন যে তা খেয়ে তুমি ভালো করেছো, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল। তিনি বলেন, এখন যাও এবং খুশি থাকো। ওই দিন থেকে শেখ ফরিদুদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহিকে লোকেরা গঞ্জ শাকর বলে ডাকতেন। যে ওই দিন থেকেই তার নামের সাথে এটা যুক্ত হয়ে গেল যে গঞ্জ শাকর,
সেই ঘটনার পর থেকে 3 দিন রোজা থাকার পরও, লাগাতার থাকার পরও যখন তিনি কিছু পেলেন, খেলেন, সেটা চিনির মতো মিষ্টি হয়ে গেল, তিনি সেটাকে ফেলে দিলেন আল্লাহর ভয়ে। যে দুনিয়ার বিমুখতা যদি এটা হারাম হয়ে থাকে, শয়তানের পক্ষ থেকে ধোঁকা হয়ে থাকে, তাহলে তার ইবাদতের রিয়াজতের কী অবস্থা হবে? আমাদের মধ্যে সে চিন্তা থাকে না। আমাদের রিয়াজত ইবাদতের যদি আমরা দেখি, যতটুকুই রয়েছে খুব অল্প পরিমাণ আমার আপনার ইবাদত, কিন্তু সেটার মধ্যেও আমাদের চিন্তা ভাবনা থাকে না অনেক সময়, যে আমি যে ইবাদত করলাম, রিয়াজত করলাম, করার পর আবার দুনিয়ার দিকে আমরা ধাবিত হয়ে গেলাম। যে ফরিদুদ্দিন গঞ্জে সাগরে যতগুলো আমরা ঘটনা শুনলাম, সবগুলোর মধ্যে দুনিয়ার বিমুখতার অনন্য উদাহরণ ছিল। আমরা দুনিয়ার প্রতি ধাবিত হয়ে যাই। সময় যত যায় আমাদের মধ্যে চাহিদা তত বৃদ্ধি পায়। মনে রাখবেন, এই দুনিয়ার ভালোবাসা কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে ফাঁসিয়ে দিবে। এই দুনিয়ার ভালোবাসা আমার আপনার আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। কাল কিয়ামতের দিন দুনিয়াকে কুৎসিত, বিশ্রী, বৃদ্ধা মহিলার আকৃতি দেওয়া হবে। মানুষ দুনিয়াকে দেখে ভয় পেয়ে যাবে যে এই ব্যক্তি কে। তখন বলা হবে, এ তো সে যাকে তুমি ভালোবাসতে, এ তো সে যার জন্য তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে, এ তো সে যার জন্য তোমরা 2 ভাইয়ের মধ্যে মারামারি করেছো, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছো, আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়েছিলে, তো সেই দুনিয়া। কিন্তু কিয়ামতের দিন সেই দুনিয়াকে দেখেই মানুষ অবাক হয়ে যাবে, এত বিশ্রী ভয়ানক আকৃতি দেওয়া হবে। তো এই দুনিয়ার ভালোবাসা আমাকে আপনাকে কিছুই দিবে না। যদি দুনিয়ার ভালোবাসা মানুষকে কিছু দিয়ে থাকে, সেটা লজ্জা দিবে। দুনিয়ার ভালোবাসা আমাকে আপনাকে কিছু দিলে সেটা আল্লাহর দিন থেকে দূরে করে দিবে। দুনিয়ার ভালোবাসা যদি আমাকে আপনাকে কিছু দেয়, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে আমাদেরকে দূরে করে দিবে। তাই আমাদের উচিত হচ্ছে দুনিয়ার ভালোবাসাকে কমানো এবং সাধারণভাবে জীবনযাপন করা। অনেকে এটা মনে করতে পারে এখনকার বর্তমান যুগে যে দুনিয়ার ভালোবাসাকে ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালাদের যে চরিত্র ছিল ওটার উপর কেমনে আমল করব? এটা সম্ভব? কিবলা শাইখে কামিল আমির আহলে সুন্নাত তো এই যুগের আল্লাহর ওলি, এখনও তিনি হায়াতে রয়েছেন। আল্লাহ পাক ওনার হায়াতে বারাকাত দিক। আমাদের কাছে তো বাস্তব প্রমাণ আমির আহলে সুন্নাত। ওনার সাদাসিধে জীবন দেখুন, ওনার দুনিয়ার বিমুখতা দেখুন, দুনিয়ার প্রতি অনাসক্তি দেখুন। যে কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া, পুরো দুনিয়ার মধ্যে ওনার মুরিদ রয়েছে, পুরো দুনিয়ার মধ্যে ওনার দাওয়াত ইসলামের কাজ রয়েছে। পুরো দুনিয়াতে দুনিয়ার মানুষের অন্তরে যিনি রাজত্ব করতেছেন, তিনি মাটির মধ্যে এখনো খেজুর পাতা চাটাইতে ঘুমান। ওনার অভ্যাসটা ছিল, দীর্ঘকাল যাবৎ চলতেছে। একজন এটাই আল্লাহওয়ালা না, যে ওনার হুজরায়ে পাকের মধ্যে আমরা শুনেছি আমাদের আরাকিনের সুরাদের থেকে যে ওনার হুজরা যেখানে, হুজরা ওখানে এখনও এসি নেই, প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমে আমায় আপনি পেরেশান হয়ে যাচ্ছে, কিন্তু উনি এখনও সেই ফ্যান, এখনও সেই খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমানো, এখনও সেই সুন্নতে কারিমার উপর আমল, এখনও সেই মাটির বর্তনে খাবার খাওয়া, এখনও সেই সাদাসিধা জীবন, এখনও সেই আজিজি। তো এটা তো সম্ভব না। আল্লাহ পাকের দয়া এই যুগে আমির আহলে সুন্নাত করে দেখিয়েছেন। কিন্তু আমার আপনার ক্ষেত্রে আমরা চিন্তা করি এটা অনেক কষ্ট হয়ে যাবে। না, এটা কষ্ট না। নিজের ভোগ বিলাসিতার চাহিদাকে কমাতে হবে। আমার আপনার চাহিদা রয়েছে, আমার আপনার যে আরামের আয়েসের যে অভ্যাস রয়েছে, অলসতার যে অভ্যাস রয়েছে, সেগুলোকে দূর করতে হবে। আল্লাহ ওয়ালাদের জীবনীকে স্টাডি করতে হবে। সব আল্লাহ ওয়ালা দেখুন দুনিয়ার বিমুখতা ছিলেন, বড় বড় উদাহরণ রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে, আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে, যিনি জঙ্গলের মধ্যে গাছের পাতা খেয়ে থেকেছেন। এমন ঘটনা তো রয়েছে। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য ঘটনা রয়েছে। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে। অসংখ্য আল্লাহর ওলিদের ঘটনা রয়েছে। তাদের জীবনে তো সম্ভব হয়েছে, আমার আপনার জীবনে সম্ভব হবে। তাই আমাদের উচিত হচ্ছে দুনিয়ার ভালোবাসাটাকে দূর করা, দুনিয়ার যে মুহাব্বত রয়েছে এটাকে দূর করে দেওয়া। বাস দূর মানে দূর, একদম দূর করে দেব। অন্তরে থাকবে তো আল্লাহর ভালোবাসা থাকবে, তাহলে আমরা কামিয়াব হব। ফরিদুদ্দিন গঞ্জে সাগর রাহমাতুল্লাহ আলাইহি যেমনভাবে আল্লাহর পাককে রাজি করেছেন, হয়তো আমরাও সেভাবে রাজি করতে পারবো, নম্রতার মাধ্যমে, দুনিয়ার বিমুখতার মাধ্যমে। আর এটার একটা অভ্যাসকে নিজেকে বানানোর জন্য নেক আমল পুস্তকের উপর আমল করতে হবে। কারণ নেক বানাতে 3টাই লক্ষণ, 3টে অভ্যাসই মানুষকে নেক বানিয়ে দেয়। কম খাবার খাওয়া, কম ঘুমানো। কম ঘুমানো মানে ইবাদত রিয়াজত করা যায় বেশি, কম কথা বলা যতটুকু প্রয়োজন। এই 3টি অভ্যাসের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া নেক আমল পুস্তিকা দিয়েছে। যদি আমরা সেটা নিয়ে নিই তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের মধ্যেও কম কথা বলা, কম খাবার খাওয়া, কম ঘুমানোর সে অভ্যাস চলে আসবে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া আপনার নিশ্চুপ শাহজাদা নামক একটি রিসালা লিখেছেন শুধু মুখের হিফাজতের জন্য। তারপরে ফয়জানের সুন্নত, যেটা আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব রয়েছে, সেই ফয়জানের সুন্নতের মধ্যে একটা অধ্যায় রয়েছে খাবারের আদব। সেখানেও কম খাবার খাওয়ার ব্যাপারে হাদিসে পাক রয়েছে, বুজুর্গানের দিনদের জীবনী থেকে অনেক ঘটনা রয়েছে। আমরা সেগুলো পাঠ করি, সেগুলো আমরা পড়ি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের মধ্যে সেই জজবা সৃষ্টি হবে। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক, যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ ওয়ালাদের মুবারকময় চরিত্র
এর সাদাকা আল্লাহ পাক আমাদেরকে দান করুক, যেন আমাদের সেই চরিত্র নসিব হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের মুবারকময় সেই চরিত্রের কিছু বৈশিষ্ট্য যেন আমরাও পেয়ে যাই, সাদাকা যেন আমরা পেয়ে যাই, যেন আল্লাহ পাক সেই মকবুলিয়াত আমাদেরকে দান করে, আল্লাহ পাক আমাদেরকে নেক বানিয়ে যেন দেয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে আরেকবার উপস্থিত হব মাদানী চ্যানেলের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মাদানী চ্যানেল অবশ্যই দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলে